হ্যালো, ঘুমাচ্ছিস? না, জানালার বাইরে বৃষ্টি দেখছিলাম। তুই এত রাতে? 2 মাস পর মনে পড়লো। শহরটা আজ খুব শান্ত, তাই তোর গলার শব্দটা শুনতে খুব ইচ্ছে করছিল। শহর শান্ত হলে আমার কথা মনে পড়ে, আর যখন চারপাশ কোলাহলে ভরে থাকে তখন আমি কেউ না, তাই তো? পাগলি, কোলাহলের মাঝে তো নিজেকেই খুঁজে পাই না। তোকে খুঁজব কি করে? শুধু এই একাকিত্বেই তোকে স্পষ্ট অনুভব করি। অনুভব করা আর পাশে থাকা এক নয় আকাশ। তুই চলে যাওয়ার পর এই শহরটা আমার কাছে মরুভূমি হয়ে গেছে। আমি তো চলে যেতে চাইনি পাখি, পরিস্থিতি আমাদের হাত ছাড়িয়ে দিয়েছিল। পরিস্থিতি নাকি তোর জেদ? মাঝে মধ্যে মনে হয় আমাদের ভালোবাসাটা কি এতটাই ঠুনকো ছিল যে সামান্য আঘাতেই ভেঙে গেল। ভালোবাসা ঠুনকো ছিল না রে, হয়তো আমাদের ভাগ্যটা একটু বেশিই কঠিন ছিল। তুই কি এখনো সেই নীল ডায়েরিটা লিখিস? না, ওটা আলমারির কোণে ধুলো জমা অবস্থায় পড়ে আছে। যার জন্য লিখতাম, সেই যদি পড়ার সময় না পায় তবে লিখে কি লাভ? আমি আজও তোর লেখা প্রতিটা লাইন মনে মনে পড়ি। তোর মনে আছে সেই একবার টিপ টিপ বৃষ্টিতে আমরা ভিজেছিলাম, আর তুই বলেছিলি পৃথিবীর সব জল যদি শেষ হয়ে যায় তবুও আমাদের প্রেম ফোরাবে না। বলেছিলাম তো অনেক কিছুই, কিন্তু এখন দেখি জলের অভাব নেই, শুধু তুই পাশে নেই। আচ্ছা আকাশ, তুই কি অন্য কাউকে এখন আমার মতো করে ডাকিস? তোর জায়গাটা তো আকাশেরই ছিল পাখি, সেখানে অন্য কাউকে বসানো যায় না। আমি আজও সেই একলা বিকালের মোড়ে দাঁড়িয়ে থাকি, যদি কখনো ভুল করে তুই ফিরে আসিস। মিথ্যে বলিস না, তুই তো এখন অনেক ব্যস্ত। তোর নতুন জীবনে হয়তো আমি একটা ঝাপসা স্মৃতি ছাড়া আর কিছুই না। স্মৃতি যদি ঝাপসা হতো তবে কি আজ মাঝরাতে তোর ফোন নাম্বারটা না দেখেই ডায়াল করতে পারতাম? তোর গলার স্বর শুনে কি বুকটা এভাবে কেঁপে উঠতো? কেন ফোন করলি বলতো? আবার আমাকে এলোমেলো করে দিতে? আমি তো প্রায় গুছিয়েই নিয়েছিলাম নিজেকে। তোকে এলোমেলো করতে আসিনি রে, শুধু বলতে এসেছি আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু তুইই আছিস। এই কথাগুলো আগে বললে আজ হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো। আজ অনেক দেরি হয়ে গেছে আকাশ। দেরি কি আসলেও হয়েছে, নাকি আমরা দুজনেই ইগো ধরে বসে আছি? জানি না, শুধু জানি আজ রাতেও আমি বালিশ ভিজিয়ে কাঁদবো, আর কাল সকালে আবার মুখোশ পরে হাসবো। এটাই তো জীবন, তাই না? পাখি, একবার বল না তুই আজও আমাকে ভালোবাসিস। উত্তরটা কি তুই জানিস না? যে মানুষটা রোজ রাতে তোর ছবির সাথে ঝগড়া করে, সে কি অন্য কাউকে ভালোবাসতে পারে? তবে ফিরে আয় না সব বাঁধা ভেঙে। আমি কথা দিচ্ছি, এবার তোর হাতটা আর কখনোই ছাড়বো না। বলা সহজ আকাশ, কিন্তু ভেঙে যাওয়া কাঁচ দিয়ে কি আর আয়না হয়? আয়না হবে না জানি, কিন্তু সেই ভাঙা কাঁচ দিয়েই আমরা নতুন কোনো নকশা তো তৈরি করতে পারি, আমাদের ভালোবাসার নকশা। তুই আজও সেই আগের মতোই পাগল আছিস। এই পাগলটা শুধু তোর জন্যই। আচ্ছা পাখি, কাল কি দেখা করা যায় সেই পুরনো ক্যাফেটাতে, যেখানে প্রথম কফি খেয়েছিলাম? যদি আমি না আসি? তবে আমি সারাদিন ওই এক কাপ কফি নিয়ে বসে থাকবো, যেমনটা গত 2 বছর ধরে মনের ভেতর তোকে নিয়ে বসে আছি। ঠিক আছে, আসবো, কিন্তু দেরি করিস না। আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারি না। এবার আমি আগে গিয়ে তোর জন্য অপেক্ষা করব, তোকে অনেক কিছু বলার আছে। আমারও। ঠিক আছে আকাশ, এখন রাখছি। নিজের যত্ন নিস। তুইও। শুভরাত্রি পাখি। শুভরাত্রি। কিছু গল্প শেষ হয় না, শুধু মাঝখানে থেমে যায়। আকাশ আর পাখির মতো অনেক ভালোবাসা ইগো আর নীরবতার আড়ালে হারিয়ে যায়।
কিন্তু প্রশ্ন একটাই, ভাঙা কাঁচ দিয়ে কি আয়না হয়? না। কিন্তু যদি দুজন চায় তাহলে সেই ভাঙা টুকরো দিয়েই নতুন একটা নকশা বানানো যায়। তোমার জীবনেও যদি এমন কোনো আকাশ বা পাখি থাকে যাকে এখনও রাতে মনে পড়ে, তাহলে দেরি করো না, কারণ কিছু মানুষ হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর নিজের অসমাপ্ত গল্পটা কমেন্টে লিখে যাও।